শুভ সকাল 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 উঠেই দেখো ঝ্যাটানে লেগে পড়েছে উঠোন ঝাড় দেওয়ার কাজে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, সাথে থাকো, দেখতে থাকো। কালকে 20 টাকা নিলে সকালে শুধু উঠোনটা ঝাড় দিয়েছি, দিয়ে আর এই বসে আছি। এখন 6:30 বাজে, পড়তে যাচ্ছি। মেয়ে বেরোচ্ছে আর আমি বসে আছি, শুধু উঠোনটা ঝাড় দিয়ে দেয়। ঘর বাড়িগুলো ওরা গুছিয়েছে। সাড়ে ছটা। চলে যাচ্ছে কাকি শাশুড়ি ফুল তুলতে গেছে। সবার ঘুম ভাঙলো তো। আমার কিন্তু সমস্ত কাজ বাজ করে চান দান করে ওদিকে আমার মহাদেবকে ভোগ দিয়ে আমার সম্পূর্ণ কাজ বাজ সব কিন্তু শেষ হয়ে গেল। এবার তোমরা উঠে পড়ো দেখি, উঠে এবার বাড়ির কাজকর্ম করে সবকিছু গুছিয়ে নাও আর সাথে থাকো, দেখতে থাকো। সারাদিনে আমার জীবনের কাহিনী, আর একটা নতুন দিন, আর একটা সময় চলে যাওয়ার, আর একটা দিনের সূচনা, মানে শুভ সূচনা। তো সাথে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা। অনেকদিন পর দুজনে আবার বাগানে ঢুকেছি বেগুন তোলার জন্য। আজকে সকালে কিছুটা বেগুন তোলা হবে না, সব পোকা লেগে ক্ষয় হয়ে যাচ্ছে। না ব্যাগ না, কালকের ওই দুটো বেগুন তুলে না, ওই ধারে বেগুন হয় কেন করে। এই একজন নতুন মেম্বার এসেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হলো আমাদের বাড়ির নতুন মেম্বার, কালকে রাতে এনেছে। দিচ্ছি, কেমন হয়েছে কমেন্টে জানিও। আছে আলু ভাজা করছি। এই যে আলু ভাজতে ভাজতে হঠাৎ করে মনে হলো সকালে চা খাই। আমি তোমার দাদা ভাইয়ের জন্য চা নাও। কই সকালে চা মুড়ি, ওদিকে আলু ভাজা হচ্ছে পান্তা খাওয়ার জন্য। থাক থাক, বেলুন মনে আছে, থাক। তোমার চা খাবি আছে এখনো? দাদা ভাই কই? মুড়ি আর আলু ভাজা সকালে নিয়ে বসেছি। ঘেমে কি অবস্থা। খাওয়া দাওয়া করে নেই, সকালে খাওয়া দাওয়ার পর্ব চলছে। ওদিকে ছেলে টিভি ছেড়ে দিয়ে খেতে বসেছে, ওদিকে মেয়েরা তোমাদের দাদা ভাই ওই যে বাইরে। রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, ভেন্ডি ভাজা আর নিম বেগুন হবে। 3 রকম তরকারি হবে। তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে ক্যাটারিং এ, আমরা 3 জন খাবো। তো রান্না বান্না করে নেই, তোমরাও এইভাবে রান্না বান্না করে নাও। আমার বাবা যান দুপুরবেলা আজকে লেগেছে। আজকে ঘর বাড়ি উঠোন কাটুন পরিষ্কার হচ্ছে, তার একটা কারণ আছে, তাই তো? কারণটা বলবো কারণটা বলবো এক্ষুনি না। যাও যাও, মা বারান্দাটা পরিষ্কার করে নাও, যাও 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 যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। এদিকে এই বারান্দাটা সব পরিষ্কার হচ্ছে, ওদিকে আমার বাবা এই সব পরিষ্কার করছে। ডাটা খাচ্ছি, এখন ডাটা খাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি, আর ওরা টিভি ছেড়ে দেখো কি করে পাগলের মতন গান গেয়ে যাচ্ছে। খানিকক্ষণ রেস্ট নিয়ে নেই, খেলে কাজকর্ম সেরে একটু রাস্তার দিকে যাচ্ছি। ছিলাম কিন্তু করিনি আমি দেখা করছিলাম।
কত সুন্দর মেহেন্দি করেছে দেখো আমার মাতাজি। আমরা কোথায় ওরে বাবারে আমরা আসছি মাঠে ঘুরতে। ট্রেনে চলে যেতে হবে। মাঠে এত সুন্দর হাওয়া, বিশ্বাস করো বাড়ি যেতে একদম ইচ্ছে করে না মাঠে আসলে। খুব একটা তো আমি বেরোই না, মাঠ থেকে আসি না, কাজ নেই বলে ওই জন্যে আমি আর মেয়েই বেরিয়েছি। মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর। এখন গরমের ধান পাট এইসবই বোনা হয়েছে, দেখতে অপূর্ব লাগে। আর এত সুন্দর হাওয়া, উফ, মন প্রাণ সব জুড়িয়ে যায় মাঠে আসলে। হ্যাঁ, হয়ে গেছে, খানিকক্ষণ ঘুরে দুমাঝি বাড়ি চলে এসেছি। মেয়ে রেডি হচ্ছে, পড়তে যাবে, আর আমি এই বসে আছি। এখন যাবি? 9টা বাজে তো, এখন একটু পরে কি জন্য যাবি? রাত দুপুরবেলা অনুষ্ঠান না কিছু না? ছেলের খাওয়া হয়ে গেছে, আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে, সেখানে ঠাকুর দেখতে যাবে। 9টা বাজে, এখন ও যাবে, এখনো মেয়ে পড়ে বাড়ি আসেনি। ওদিক তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছে, এসে আবার মেয়ে আনতে গেছে। থালাটা আমি ভিতর দিকে ঢুকিয়ে দে বাবা, বাবা থালাটা ঢুকিয়ে দাও। আমার মাতাজি পরে বাড়ি চলে এসেছে থালা। এখন 10টা বাজে, আর ছেলে গেছে বাসন্তী ঠাকুর দেখতে, আর বাবা বেরিয়েছে একটু ওকে এনে থুয়ে। তো দুর্গা ঠাকুরের মতো। ব্লগটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি জানাই আজকে এ পর্যন্তই। টাটা সবাইকে।